হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো বন্ধুরা, রাধে রাধে আগেই বলি। আর তোমরা, আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওতে ঠাকুরের নিয়ে ভিডিও করলে তোমরা অনেকেই পছন্দ করো, জানি সেটা আমি। তো যাই হোক, আমি এখন ঠাকুর নিয়ে ভিডিও করছি। তো আজকে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে ঠাকুরটা না, পাথরের ঠাকুরটা, এটা আমি জানি না, আমি এসে থেকে দেখেছি যে ঠাকুরটা, আর সেই জন্য আমি পুজো করতাম। তো যাই হোক, এখন এই যে নিচের মানে নিচে একটা প্লেট মতন ছিল, তো সেই প্লেটটা না উঠে গেছে। তো জানি না কোথায় চলে গেছে, তা বলতে পারবো না। এখন আমি এই ঠাকুরটা নিয়ে রেখে দিতাম, ভালো লাগতো আর কি। আমি তারপরে কি করতাম, একটু সাজিয়ে গুছিয়ে রাখতাম। তো যাই হোক, আমার এই ঠাকুরটা না মানে প্রচন্ড কালো হয়ে গেছিল, পাথরের ঠাকুর যেহেতু, আর অনেক বছর হয়ে গেছে, তো সেই জন্য আর কি মানে প্রচন্ড কালো হয়ে গেছিল। তো সেই কারণে না দেখতেও ভালো লাগতো না, আর চোখের কাজল টাজল সবই উঠে গেছে। আর প্রথমেই তোমাদেরকে দেখাতে পারলাম না, এই কারণে অনেকটাই দুঃখিত আমি। তো ক্যামেরা অন করতে না ভুলে গেছি। প্রথমে যখন আমি পরিষ্কার করেছি ব্রাশ দিয়ে ঠাকুরটা, পুরো পরিষ্কার করেছি, তো সেই জন্য এটা সাদা ধবধবে হয়ে গেছে এখন আপাতত। আর প্রথমেই দেখলে মনে হতো যে কিরকম হয়ে গেছে, একটা মানে কালো পড়ে বিচ্ছিরি একটা। মানে আমার শাশুড়ি মা একদিন পুজো করছিল, তো পুজো করতে করতে আমাকে বললো যে একটা রাধা কৃষ্ণ কিনে আনতে হবে নতুন। তো আমি বললাম কেন কেনার দরকার বলো, যে রাধাকৃষ্ণ আছেই তো, আবার ফের কেনার কি দরকার আছে। তো যাই হোক, আর বলছে যে এইটা না পুরনো হয়ে গেছে, কালো হয়ে গেছে, দেখতেও অনেকটা ভালো লাগছে না। তো আমি বলছি যে একটু মাথায় বুদ্ধি খাটালে তো আবার নতুন হয়ে যায়, তাহলে কেনার কি দরকার আছে। তো আমি বললাম যে না, কিনতে হবে না, তো দেখছি আমি ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, আমি বললাম যে এটা অনেকদিন হয়ে গেছে ঠিকই, কিন্তু এটাকে পরিষ্কার করে অনেকটা মানে সুন্দর করে তুললে আবার নতুন হয়ে যাবে। তো চলো, আমি এখন ওই বুদ্ধি বার করলাম যে না, আমি একটু দেখি, রং টং করে দেখি, যদি ভালো লাগে। তো সেইভাবে আমি দেখো বসে পড়লাম চিন্তা ভাবনা নিয়ে। তো অনেকদিন থেকে কাজের জন্য আমি টাইম পাচ্ছি না। তো এমনিতেও আমার এই যে প্লেটটা আছে না, এই রাধাকৃষ্ণের নিচে প্লেটটা, এই প্লেটটা মানে খুলে গেছিলো, তো তার জন্য আমি পাইনি। আর এখন দেখো তোমরা, তো কেমন মানে কেমনভাবে আমি তৈরি করেছি, যাতে দেখো যাতে না পড়ে যায়। তো সেইভাবে আমি তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও কিন্তু। আর আমার শাশুড়ি মা তো খুব খুশি হয়েছে দেখে, তো বলছে এত সুন্দর হয়েছে, আর কেনার দরকার নেই। তো বন্ধুরা, আমার কাজটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর এই যে ফেলে দেওয়ার জিনিসটা নিয়ে তোমরা মাথায় বুদ্ধি বার করে ফেলে দিও না, ঠিক আছে। আর তোমরা নিউ ফ্রেন্ড হলে সাবস্ক্রাইব করে দিও। আমার কৃষ্ণ ভক্ত বন্ধু আছে যারা, তারা কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যেও। চলো টাটা, ভালো থেকো সবাই।